আলহামদুলিল্লাহ। আমরা এখন শিখব তানউইনের পরিচয়। এই যে দেখুন, বাংলায় লেখা আছে তানউইন। তানউইন কাকে বলে? খেয়াল করুন। নুন সাকিন তথা সুকুনযুক্ত নুনকে তানউইন বলে। নুন সাকিন তথা সুকুনযুক্ত নুনকে তানউইন বলে। এই যে দেখুন, আহ আচ্ছা, এটা আমরা পড়ে শেষ করি। যে ইহা দুই ফাতহা, দুই কাসরা ও দুই দম্মাহ এর আকৃতিতে প্রকাশিত হয়। অর্থাৎ নুন সাকিন বা সুকুন যুক্ত নুনকে তানউইন বলে। এই নুন সাকিনটা সাধারণত দুই ফাতহা, দুই কাসরা ও দুই দম্মা এর আকৃতিতে প্রকাশিত হয়। তানউইনের মধ্যে একটি গোপন নুন সাকিন লুকিয়ে রয়েছে। এই যে দেখুন, এখানে দুটি কাসরা, দুটি ফাতহা, দুটি দম্মা। কাসরা, ফাতহা, দম্মা দুটি করে রয়েছে, কিন্তু এই এর মধ্যে একটি গোপন নুন সাকিন লুকিয়ে রয়েছে। তো গোপন নুন সাকিনটা কিভাবে লুকিয়ে রয়েছে আপনাদেরকে আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, আমরা এখানে যে পড়াটা পড়ব, সামনের ক্লাসে আমরা পড়ব। তারপরও আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে নিয়ে আসলাম যে এই যে একটা নুন সাকিন, নুন অক্ষরের উপরে সুকুন আছে, এই জন্য আমরা এটাকে একত্রে নুন সাকিন বলছি। তো আমরা যদি এটিকে উচ্চারণ করি কিভাবে করব? হামজা ফাতহা আ, আ মিলবে নুনের সাথে আন। এই যে আন বলছি, আবার এটিকে যদি উচ্চারণ করি, এটিকেও আমরা এভাবে উচ্চারণ করব, হামজা ফাতহা আ। এই যে একটিকে আমরা ফাতহা ধরেছি, এখানে একটিকে আমরা ফাতহা ধরেছি। দেখুন, একটিকে আমরা ফাতহা উচ্চারণ করছি, আরেকটি যে আছে এখানে, আরেকটিকে আমরা নুন সাকিন ধরবো মনে মনে। কারণ এটি ফাতহার রূপ ধারণ করে এসেছে। আসলে এটি হলো নুন সাকিন। এই যে নুন সাকিনটা, এটা ফাতহার রূপ ধারণ করে এসেছে এখানে। তাহলে আমরা এটিকেও যদি বানান করি, বানান করে আমরা এভাবে বলবো যে হামজা ফাতহা আ, আ মিলবে নুনের সাথে আন, উচ্চারণ হবে আন। একইভাবে এখানেও একই কথা, হামজা কাসরা ই, ই মিলবে নুনের সাথে ইন। এইটাকে আমরা যদি বানান করি, এটাকে একসাথে এখানেও সেম ভাবে বানান করব, হামজা কাসরা ই, ই মিলবে নুনের সাথে ইন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি কাসরা। আসলে দেখতে পাচ্ছি দুটি কাসরা, কিন্তু আমরা একটিকে কাসরাহ ধরবো, আরেকটিকে মনে মনে নুন সাকিন ধরবো। কারণ মনে মনে নুন সাকিন এজন্যই ধরবো, নুন সাকিনটা এখানে লুকিয়ে রয়েছে। এই নুন সাকিন, পূর্ণ নুন সাকিনটা এখানে কাসরার রূপ ধারণ করে এসেছে। এরপর আমরা এই কথা, একই কথা এখানেও বলবো। খেয়াল করুন যে এখানে দেওয়া আছে হামজা দম্মা উ, উ মিলবে নুনের সাথে উন। এই নুন সাকিনটা এখানে দম্মার রূপ ধারণ করে এসেছে। তো আমরা এটাকে এভাবে পড়বো, হামজা দম্মা উ, উ মিলবে নুনের সাথে উন। একসাথে যদি আমরা এগুলোকে পড়তে চাই, তানউইন গুলোকে পড়তে চাই, তাহলে এভাবে পড়বো, হামজা ফাতহা আ, আ মিলবে নুনের সাথে আন। হামজা কাসরা ই, ই মিলবে নুনের সাথে ইন। হামজা দম্মা উ, উ মিলবে নুনের সাথে উন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিখছি। তো যার কারণে এই যে ফাতহা, দম্মা, কাসরা এবং নুন সাকিনটাকে তানউইনের ভিতর থেকে আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়ছি। এটা কেন পড়ছি আপনারা কয়েকদিন পরেই বুঝতে পারবেন। আমরা, আমাদের অনেক সাধারণ শিক্ষিত ভাই বোনেরা কোরআনুল কারীম পড়তে গিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় 8টি, 10টি, 12টি বর্ণমালাকে একত্রিত করে একটি শব্দ বানানো হয়েছে, একটি শব্দ। তো সেইখানে আমরা তানউইনের ভিতরে নুন সাকিন লুকানোর থাকার কারণে আমরা ইদগমের গুণনা করতে গিয়ে, ইকফার গুণনা করতে গিয়ে, ইকলাবের গুণনা করতে গিয়ে আমরা অনেকেই ভুল করে থাকি। এবং অনেক
ভাই বোনেরা তারা বিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারে না। তো এই জায়গাগুলো থেকে আমরা চিন্তা করেছি যে কিভাবে বিশুদ্ধভাবে পড়া যায় এবং এই ভুলগুলো থেকে বেঁচে থাকা যায়। তো আমরা চিন্তা করেছি যে আমরা যদি এই নুন সাকিনটাকে আলাদাভাবে উচ্চারণ করি, আলাদাভাবে আমরা বানান করার চেষ্টা করি, তাহলে এটার উপরে আমাদের একটা প্র্যাকটিস থাকলে আমাদের কোরআন পড়তে গিয়ে আর কোথাও ভুল হবে না ইনশা আল্লাহ। তাহলে আমরা এটাকে কিভাবে পড়ছি খেয়াল করুন। আমরা এতক্ষণ যে তানউইনের নিয়ম শিখলাম, সেই তানউইনের নিয়ম অনুযায়ী আমরা এবার বা অক্ষরের তানউইন উচ্চারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। খেয়াল করুন, বা কাসরা বি, বি মিলবে নুনের সাথে বিন। বা ফাতহা বা, বা মিলবে নুনের সাথে বান। বা দম্মা বু, বু মিলবে নুনের সাথে বুন। একসাথে যদি আমরা উচ্চারণ করি আমরা এইভাবে বলবো, বিন। এই যে দেখেন, এই বিনটা সর্বশেষ উচ্চারণ হলো এটা, যে বা কাসরা বি এখানে লিখে দেওয়া আছে। বি মিলবে নুনের সাথে বিন, এই যে বি মিলবে নুনের সাথে বিন, বিন। এই বিন হচ্ছে চূড়ান্ত উচ্চারণ। বা ফাতহা বা, বা মিলবে নুনের সাথে বান, এই যে বান, এটি হচ্ছে চূড়ান্ত উচ্চারণ। বা দম্মা বু, বু মিলবে নুনের সাথে বুন, এই যে বুন বলছি এটি হলো চূড়ান্ত উচ্চারণ। আপনাদের উচ্চারণ করতে যদি কোথাও সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে না পেলে ওয়েবসাইটে দেওয়া নাম্বার আছে, ওয়েবসাইটে আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা খেয়াল করুন, আমরা এতক্ষণ তানউইনের উচ্চারণ করা শিখলাম, তানউইনের পরিচয় জানলাম। এবার আসুন, আমরা অনেক সময় মাখরাজের কথা শুনি। মাখরাজ কাকে বলে? আরবি হরুফ বা বর্ণমালা সমূহ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তো আমরা হরফগুলো বিভিন্ন জায়গা থেকে উচ্চারণ করি, কখনো জিহ্বার আগা থেকে, কখনো মুখের খালি জায়গা থেকে, কখনো কণ্ঠনালী থেকে চেপে উচ্চারণ করছি। তো এই যে বিভিন্ন জায়গা থেকে উচ্চারণগুলো হচ্ছে, এই উচ্চারণ যে হরফটা যেখান থেকে উচ্চারণ হয় সেটাকে আমরা বলি মাখরাজ, মানে হরফ বের হওয়ার স্থান, সেটিকে বলে মাখরাজ। এরপরে দেখুন সিফাত। সিফাত কি? আরবি বর্ণমালার বৈশিষ্ট্য বা গুণাবলীকে সিফাত বলে। অর্থাৎ আমরা কোনো হরফকে মোটা করছি, কোনো হরফকে আমরা পাতলা করছি, কোনো হরফকে আমরা একটু চেপে পড়ছি, কোনো হরফকে আমরা একটু নরম করে পড়ছি। তো যে হরফকে আমরা এই যে বিভিন্ন গুণে গুণান্বিত করে পড়ছি, এটিকে আরবিতে বলে সিফাত। তাহলে আমরা মাখরাজ এবং সিফাতের পরিচয় জানলাম। আমরা আগামী ক্লাস থেকে বিস্তারিতভাবে আমাদের শুরু হবে আরবি বর্ণমালার প্র্যাকটিস। তো এই বর্ণমালাগুলোর প্র্যাকটিস করতে করতে আমরা বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিখে যাব ইনশা আল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে পড়া শোনাতে পারবেন ইনশা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন, কোরআনের আলোয় আলোকিত করুন, বিশুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমাহ এবং বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।